অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা সেনগুপ্ত বাড়িতে দেখতে পাই রূপা প্রেগনেন্ট হওয়াতে সবাই অনেক খুশি হয় এবং দীপা বলে, আমি কি তাহলে নতুন অতিথিকে দেখতে পাবো না? তখন রূপা বলে, কেন পাবে না মা? তুমি আবার দেখতে পাবে, তুমি আমার সন্তানকে দেখতে পাবে, এই পুরো পৃথিবীটাকে আবার তুমি নতুন করে দেখতে পাবে। কিছুক্ষণ পরেই অবিনাশ আসে। তখন দীপা বলে, এটা অবিনাশ এসেছে, তাই না? তখন অবিনাশ বলে, আপনি তো না দেখেও অনুমান করে বলতে পারছেন যে কে এসেছে, তাহলে আর কথা কিসের? অবিনাশের কথা শুনেই দীপা বলে, অবিনাশ, আপনার কথায় এমন লাগছে কেন? আপনি কি ঠিক আছেন? কেন জানি না মনে হচ্ছে আপনি অনেক অসুস্থ। এরপর সূর্য এসে বলে, আমি একজন কার্ডিওলজিস্ট ডক্টর। এদিকে দীপা বলে, বেস্ট কার্ডিওলজিস্ট ডক্টর। অন্যদিকে রূপা বলে, শুধু বেস্ট নয় মা, আমার বাবা তো বেস্ট কার্ডিওলজিস্ট অফ দ্য ডক্টর। রূপার কথা শুনে অবিনাশ এসে রূপাকে বলে, নতুন অতিথি নিয়ে ভালো থেকো, আবার আশীর্বাদ সবসময় তোমার পাশে থাকবে। পরের দৃশ্যে দেখানো হয় অবিনাশ সূর্যকে বাইরে এনে বলে, আমি কথাটা সবার সামনে বলতে চাইনি, তাই আপনাকে একা বাইরে ডেকে আনলাম কথাটা বলার জন্য। সূর্য জানতে চাইলে অবিনাশ বলে, আমি লাস্ট ক্যান্সারে আছি, এমনিও তো অবশ্য আমার হার্টের সমস্যা ছিল, এখন ক্যান্সারে লাস্ট পর্যায়ে সমাগত, আর কয়েকটা দিনই বেঁচে আছি। দীপা আমার খুব ভালো বান্ধবী, আপনার মতো আমিও অনেক অভিমান করেছি, তারপরেও দীপা আমাকে কখনো ছেড়ে যায়নি। আমি ওকে আমার মনের মতো দেখতাম, তাই আবার চোখ দুটো আমি দীপাকে দিয়ে যেতে চাই। অনেক ইচ্ছে ছিল আপনাদের অনুরাগের ছোঁয়া প্রেম কাহিনী দেখে যাব, হয়তো সেটা কপালে জুটবে না, তাই আমার চোখ দুটো আমি দীপাকে দিয়ে যেতে চাই। ঠাকুর যেন সেই চোখের সাহায্যে আপনাদের প্রেম কাহিনী শেষটা দেখাতে পারে। অবিনাশের কথা শুনে সূর্য কেঁদে বলে, আমি আপনাকে কি বলবো কিছু বুঝতে পারছি না, আমিও আপনার অনেক ভালো বন্ধু হয়ে গেছি, এজন্যই হয়তো আমার খুব খারাপ লাগছে। অবিনাশ বলে, মন খারাপ করার কিছু নেই, আমি চাই সবসময় আপনারা ভালো থাকুন, তবে দীপার খেয়াল রাখবেন। এটা বলে অবিনাশ ওখান থেকে চলে যায়। পরবর্তীতে সূর্য মনে মনে বলে, ঠাকুর যে কখন কার কি করে সেটা বোঝা বড় মুশকিল। ঠিক তখনই একটা মহিলা এসে বলে, তোদের সামনে অনেক বড় প্রলয় আসতে চলেছে, তোরা সবাই শেষ হয়ে যাবি। বুড়ি মহিলার কথা শুনে সূর্য বলে, আপনি কে আর কেনই বা আমাকে এইসব কথা বলছেন? এটা বলে বুড়ি মহিলার পেছন টেছন সরতে থাকে। ঠিক তখনই রুডি তার গাড়িতে সূর্যকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। পরবর্তীতে দেখানো হয় পুলিশ অফিসার অবিনাশকে ফোন করে বলে, ওই মহিলাকে আমরা জেলখানায় দিতে পেরেছি, কিন্তু ওনার ছেলে পালিয়ে গেছে আমাদের হাত থেকে, তবে আমরা সব জায়গায় ফোর্স পাঠিয়েছি। অবিনাশ বলে, রুডির একমাত্র টার্গেট ও সেনগুপ্ত বাড়ি, আপনি যত দ্রুত পারেন সেনগুপ্ত বাড়িতে ফোর্স পাঠান। একটু মোড় ঘুরিয়ে আমরা সেনগুপ্ত বাড়িতে দেখতে পাই সূর্য বাড়িতে না ফেরায় দীপা বলে, সেই কখন অবিনাশকে এগিয়ে দিতে গেল, এখনও অবধি ডাক্তারবাবু আসলো না। তখন কৃষ্ণ বলে, আপনি এত টেনশন করবেন না মা, আমি গিয়ে দেখে আসছি। এরপর সোনা বলে, দাদা আমি তোমার সাথে যাব। পরের দৃশ্যে রাস্তায় দেখানো হয় অ্যাক্সিডেন্ট অবস্থায় সূর্য রক্তমাখা শরীরে পড়ে আছে। তখনই কৃষ্ণ সোনা সূর্যকে হসপিটালে নিয়ে যায়। এদিকে সোনা বাড়িতে উর্মিকে ফোন করে জানায় বাবা অ্যাক্সিডেন্ট করেছে, কথাটা জানা রূপা এবং দীপাকে না জানানো হয়। সোনার কথা শুনে উর্মি কাউকে কোনো কিছু না বলে হসপিটালের দিকে বেরিয়ে যায়। পরবর্তী সিনে হসপিটালে দেখানো হয় হসপিটালে গিয়ে সূর্যকে আইসিইউতে নেওয়া হয় এবং ডাক্তার সোনার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ডাক্তার সোনাকে জিজ্ঞেস করলে ডাক্তার বলে, আমরা আপনার বাবাকে বাঁচাতে পেরেছি, কিন্তু উনি কোমায় চলে গেছেন, সেটা 1 ঘন্টায়ও জ্ঞান ফিরতে পারে, আবার 10 দিন না হলে 1 বছরও লাগতে পারে। কোমায় থাকা রোগীর কোনো গ্যারেন্টি আমরা দিতে পারি না। ডাক্তারের কথা শুনে সোনা অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই ডাক্তার সোনাকে ধরে বলে, অলি তুমি ঠিক আছো? অলির কথা শুনে সোনা উঠে বলে, তুমি কে? আমি তো তোমাকে চিনতে পারছি না। ডাক্তার বলে, আমি আরিয়ান, যাকে তুমি আই লাভ ইউ বলেছিলে। আরিয়ানের কথা শুনে সোনা বলে, সত্যি তুমি আরিয়ান? তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।